এক আপু বললেন ওনার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে কাঁঠাল। সেই আপুর বাবা সিজন শুরু হওয়ার আগেই কোনোভাবে কাঁঠাল নিয়ে আসতেন, আর ওনার আম্মা রাগ করতেন যে কচি কাঁঠাল নিয়ে চলে আসছে। কিন্তু যত যাই হোক, আপুর বাবার চিন্তা থাকতো কবে বাজারে কাঁঠাল দেখবে আর তাকে খাওয়াবে। তারপর আপুটার কিছুদিন পরে বিয়ে হয়ে গেল। বিয়ের বহুদিন পরে আপুর হাজবেন্ড জানতে পারলো কাঁঠাল তার খুব পছন্দ। হাতে গোনা দুই একবার হয়তো বা কিনেও নিয়ে এসেছিল। তবু আপু একদিন অভিমান করে বলেছিল, নিজে খাও না বলে কি কিনেও আনতে মন চায় না নাকি? এই কথা বলার পর দুই একবার কিনেছিল। তারপর আপু আর বলে না, উনিও আর নিয়ে আসে না। আপুর বাবা আপুর বাসায় গিয়ে বলছে, কাঁঠাল উঠে গেছে তো বাজারে, নিয়ে আসি। কাঁঠাল খাওনি তো এবার এখনো? তখন আপুটা বলল, আমি আর কাঁঠাল খাই না, বাসায় কাঁঠাল ভাঙা খুব ঝামেলা, তাই তোমাদের জামাইকে আমি আনতে নিষেধ করে দিয়েছি। আর কাঁঠালের গন্ধ আমার এখন খুবই বিরক্ত লাগে বাবা। ভাবছেন এটা খুব সাধারণ একটা জিনিস, তাই না? এখানে খাওয়া বা জিনিসের মূল্য বড় কিছু ছিল না, বড় ছিল প্রায়োরিটি। এরকম ছোট ছোট প্রত্যাশায় একটা মেয়ের জীবনে দুঃখ হয়ে চলে আসে যখন তার প্রিয় মানুষটি তাকে প্রায়োরিটি দেয় না। আর তখনই একটা মেয়ে অসম্ভব সুখী হয় যখন তার প্রিয় মানুষ এই ছোট্ট জিনিসটাকে খেয়াল করে। মেয়েরা এরকমই, মেয়েরা কখনো কোনো অবস্থাতে নিজের বাবা মাকে এটা বুঝতে দেয় না যে তাদের আদরের মেয়ে অন্য ঘরে গুরুত্বহীন, বরং বাবা মাকে বেশি করে বোঝায় যে তার মেয়ে খুব যত্নে আছে, ভালো আছে, শান্তিতে আছে। যারা ব্যতিক্রম তারা তো ব্যতিক্রম, আমি তাদের কথা আজ বলিনি, বলেছি সেসব বোকা বোনদের কথা যারা কিনা অর্থ প্রাচুর্য নয়, সামান্য যত্নের পাগল। এই মেয়েগুলা তাদের প্রিয় মানুষের কাছ থেকে একটু আদর, যত্ন, ভালোবাসা, একটু বেশি প্রায়োরিটি চায়। আসলে তারা এর অতিরিক্ত কিছুই চায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তবে আমার শরীরটা আজকে অনেক বেশি খারাপ ছিল। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো সবার ঈদ কেমন? আমার এবার ঈদটা ওরকমভাবে ভালো কাটেনি, কারণ আমার আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না। এইবার ঈদে আমি মনে হয় মেহেদি পরি নেই, তারপরে হলো অনেক কিছুই এবার করা হয় নাই, খুবই মনটা খারাপ। ঈদের 2 দিন আগে থেকে আমি একটু অসুস্থ, তারপর ঈদের দিন একটু মোটামুটি ভালো ছিল, তাই একটু রান্নাবান্নাটা আমি নিজে করেছিলাম। এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শ্যামের রান্না করেছিলাম, তারপরে এক এক করে দেখলেন তো সব কিছু রান্না করেছি। কিন্তু ঈদের পরের দিনে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আজকে আমি সারাদিনই শোয়া ছিলাম, তো একটু আগে উঠে একটু ভয়েসটা। ঈদের আগের দিন মার্কেটও গিয়েছিলাম, মেহেদি নিয়ে এসেছি, কারণ মেহেদি দিতে না আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু এবার দিতে পারি নাই, কারণ হলো মন ভালো ছিল না, সাথে শরীর ভালো ছিল না, আর প্রধান কথা হলো দেওয়ার মতো মানুষ ছিল না। আমি হলো মেহেদিটা একদমই ভালো মতো দিতে পারি না, আমার বোনটা গ্রামে চলে গিয়েছে, তো এই জন্য আরও দিতে পারি নাই। তারপর যতটুকু দিতাম শরীরটা তেমন ভালো ছিল না, এই জন্য দিতে পারিনি। ভেবেছিলাম আজকে দিব, তো আজকে আরও বেশি অসুস্থ। আসলে মাঝে মধ্যে আমরা চিন্তা করে একরকম হয়ে যায় অন্যরকম, এটাই আসলে জীবন আমাদের। তো সবাই কেমন আছে? আমি কারো পরিবারও যেতে পারতেছি না আসলে। শরীর ভালো হলে অবশ্যই যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।